বিনা কিছু না, কৃষ্ণ নাম। তো আমি যখন বললাম যে মা কালী শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে, ও মায়েরা শুনুন কথাটা, আমি যখন বললাম মা কালী শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে, তো ওই মা তখন আমাকে বলছে, মা সত্যি কি মা কালী শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়েছিল? আমি বললাম কেন, আমি যেটা শুনেছি সেটাই বললাম। আর বলো না, আমার স্বামী না বড্ড মাতাল, প্রতিদিন মদ খেয়ে আসে আর আমাকে মারধর করে, আমার মাঝে মাঝে মনে হয় বুকে পা দিয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু সাহস হয় না। আজকে তোমার কীর্তন শুনে সাহস হয়েছে, আজকে রাতেই আমি ওই আমার মাতাল স্বামীর বুকে পা দিয়ে দাঁড়াবো। আমি তো বলেই বিপদে করে দিয়েছি বাবা, আমি কি জানবো যে এরকম অবস্থা। আমি বললাম, মা গো, বুকে পা দেওয়ার আগে একবার ডাক্তারকে চেক আপ করিয়ে নেবেন, যদি হার্টের অবস্থা খারাপ থাকে তো একটা পা দিলেই বড় হরি হরি বললে তাই গৌর হরি হরি বল। তাহলে ভোলানাথ বলছে, দেখো স্ত্রী যদি রেগে গিয়ে বুকে পা দিয়ে দেয়, তো বুকে পা দেওয়া থেকে বাবা আগে আগে সিলিন্ডার হয়ে যায় ভালো, তাহলে আর বুকে পা দেবে না। তো সেদিন তুমি বুকে পা দিয়েছিলে, তোমার সেদিন ধর্ম কোথায় ছিল? হ্যাঁ, আজ আমাকে যেতে হবে বৃন্দাবনে। ভোলানাথ মহেশ্বর এসেছেন, এসে কৃষ্ণকে বলছে, প্রভু তুমি আমায় ডেকেছো? ভগবান বললেন, হ্যাঁ আমি তোমায় ডেকেছি। ভোলা, তুমি আমাকে একটু যোগী সাজিয়ে দাও। যোগী মানে গেরুয়া বস্ত্র পরিয়েছে সাধু বাবা, যারা সাধু হয়, সাধু সন্ন্যাসী মানুষ, ওইরকম সাধু সাজিয়েছে, সর্বঙ্গে ছাই বস্ত্র মাখিয়ে দিয়েছে, সাধু সাজিয়ে কাঁধে একটা ভিক্ষার জোলা দিয়েছে। এবার কৃষ্ণ বলছে, ভোলানাথ তুমি যে আমাকে যোগী সাজিয়ে দিলে, তা বলো আমার যোগী সাজা কেমন হয়েছে? যোগী সাজা কেমন হয়েছে? ভোলানাথ বলছে, ও কৃষ্ণ তোমার ঠিক সাজা হয়েছে। ঠিকই সাজা হয়েছে, ঠিক সাজা হয়েছে, ঠিকই সাজা হয়েছে। বলি যেমন দোষ তেমন সাজা, ঠিক সাজা হয়েছে। তোমার যেমন তাই গৌর হরি বল হরি বল। সাজা হয়েছে, যেমন দোষ তেমন সাজা, ঠিক সাজা হয়েছে। তোমার যেমন কর্ম তেমন সাজা, তেমন সাজা হয়েছে। যেমন কর্ম তেমন ফল, যেমন দোষ করেছে ওইরকম ঠিক সাজা হয়েছে, ঠিক সাজা হয়েছে। এবার ভগবান দেখছে, এক কাজ করি, আমি আগে মায়ের কাছে যাই, মা যদি চিনতে না পারি তাহলে আর কেউ চিনতে পারবে না, ঠিক তো মা? মায়ের চোখে ফাঁকি দেওয়া যায় না, ছেলে যদি মায়ের চোখে ফাঁকি দিয়ে দেয় এটা অসম্ভব। মা যদি চিনতে না পারে তাহলে সে ছেলেকে কেউ চিনতে পারবে না, আর যা সাজ করেছি না কেউ চিনতে পারবে না। এই সাধু সেজে, যোগী সেজে কৃষ্ণ মা যশোদার ঘরে গেছে। জয় হোক রানী মায়ের, জয় হোক, জয় হোক রানী, জয় হোক রানী মায়ের, জয় হোক, জয় হোক রানী, জয় হোক রানী মায়ের, জয় হোক। ও মা, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, যেই না আঁচল পেতেছে, মা ভিক্ষা দাও। মা যশোদা তখন বাইরে এসে দেখছে, মনে মনে ভাবছে, এই গলাটা আমার গোপালের মতো লাগছে না। কি গো, মায়ের কাছে ফাঁকি দেওয়া যায়? গলাটা তো চেনা চেনা লাগছে, যতই কালো রংটা সাদা হয়ে যায় গলাটা তো সেই আছে, চেনা চেনা লাগছে। ও মা, বলি ভিক্ষা দাও। এবার মা যশোদা যেই না যোগীকে ভিক্ষা দিয়েছে, হ্যাঁ রে ওইটুকু ছেলে, তো তোর তোর মা বাবার নাম কি রে? তুই থাকিস কোথায়? ও মা, আমার মায়ের নাম কি জানো? হ্যাঁ হ্যাঁ বল বল। এবার বাবা ভগবান দেখছে, যদি মায়ের নাম যশোদা বলে দিই তাহলে ধরা পড়ে যাবে। কি গো মা, ধরা পড়বে না? তাহলে কি বলবে? একটু এদিক ওদিক করতে হবে, আমি তো যোগী ছেলে, আমার মা বাবাও যোগী। যশোদা যোগিনী মাতা, পিতা নন্দ যোগী। যশোদা যোগিনী, পিতা নন্দ যোগী। যশোদা যোগিনী মাতা, পিতা নন্দ যোগী। যশোদা যোগিনী মাতা, পিতা নন্দ যোগী। আমার মায়ের নাম যশোদা যোগিনী। মা ভাবছে নামটা তো আমার মতোই, কিন্তু যোগিনী তো আর আমার নয়, নাম নয়, আমি শুধু যশোদা। কিন্তু সে কি বললো? যশোদা যোগিনী, মানে একটু এদিক ওদিক করেছে। আর পিতা নন্দ যোগী, আর আমি সেই যোগীর ছেলে, আমি এই গ্রাম ওই গ্রাম করে ভিক্ষা করে বেড়াই। এবার ভিক্ষা নিয়ে ওমা গোপালের চিরদিনের অভ্যাস আছে, মাকে প্রণাম করে বাইরে যায়। তা যেই না মাকে প্রণাম করেছে, ভুল করে অভ্যাসটা যায়নি তো, ভিক্ষা নিয়ে প্রণাম করে দিয়েছে। এই ছেলে, এই তুই আমায় প্রণাম করলি কেন রে? আর এরকম করে প্রণাম আমার ছেলে আমাকে করে, তুই কি করে জানলি?
মা আসলে আমার মা আমায় শিখিয়ে দিয়েছে যে যারা গুরুজন হয় তাদেরকে প্রণাম করলে ক্ষতি নেই, তারা তো আশীর্বাদ দেবে। তা প্রণাম করেছি তো কি হয়েছে, একটু আশীর্বাদ দিয়ে দাও। আরে ওইটুকু ছেলে কি মিষ্টি মিষ্টি কথা। হ্যাঁ রে, তা তোর মা তোকে এত ভালো শিক্ষা দিয়েছে? বলে হ্যাঁ মা, এত ভালোই শিক্ষা দিয়েছে। মা আশীর্বাদ করো। প্রণাম যখন করেছি আশীর্বাদ করে দাও যে যে উদ্দেশ্য নিয়ে বৃন্দাবনে ঢুকেছি সেই উদ্দেশ্য যেন আমার পূর্ণ হয়ে যায়। তথাস্তু। মায়ের আশীর্বাদ বিফলে যাবে না। বাবা তোর যা ইচ্ছা আছে তাই যেন পূর্ণ হয়ে যায়। মায়ের আশীর্বাদ নিয়ে গোপাল চলে গেল রাধারানীর শ্বশুর বাড়ি জাবট গ্রাম। সেখানে গিয়ে এবার রাধারানীর শ্বশুর ঘরে গিয়ে ভগবান ভিক্ষার আঁচল পেতেছে। জয় হোক জয় হোক জয় হোক, বলি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি, ও মা ভিক্ষাং দেহি। তখন জটিলা এসেছে। রাধারানীর শাশুড়ির নাম কি? জটিলা, আর ননদিনীর নাম কুটিলা। তা জটিলা বলছে এই কুটিলা, এই দেখ তো বাইরে কোনো যোগী এসেছে, ভিক্ষা দিয়াই তোমা। এবার মানে কুটিলার যে মুখের ডিজাইন, ওর মুখ দেখলে বাবা মানুষের দিন খারাপ চলে যায়। এসে যখন বলছে ভিক্ষা নাও গো ভিক্ষা নাও, তখন গোপাল বলছে দাঁড়াও। আমি বললাম বহু পুরাতন যোগী, আমার একটা নিয়ম আছে, আমি যাত্রার হাতে ভিক্ষা নিই না। সে কি গো যাত্রার হাতে ভিক্ষা নাও না? তাহলে কার হাতে নাও তুমি? আমি যার, আমি যার, সে যদি নিজে এসে দিয়ে যায় তবে ভিক্ষা নেব, নইলে এইখানেই দাঁড়িয়ে রইলাম। কুটিলার হাতে ভিক্ষা নিল না। জটিলা বলছে দেখলি মুখ পুরি, ওই জন্য তোর নাম রেখেছি কুটিলা। ভালো কাজ করতে পারিস। কুটিলা নাম কাদের হয়? তাদের মন খুব ভালো হয়, তাই না? হরি বল। যাদের মনের মধ্যে কুটিলতা তারাই হলো কুটিলা। তা তুই তো পারলি না, কই আমাকে দিয়ে আমি যাই। জটিলা যখন গেছে, মা কিছু মনে করো না মা, আমার নিয়ম আছে, আমি সতী নারী ছাড়া অসতীর হাতে ভিক্ষা নিই না। যা বাবা, সতী আবার কোথায় পায়? আমার থেকে বড় সতী তো আর কেউ নেই। তো এরপর আবার বলছে আরো সতী চাই। আচ্ছা, ঘর থেকে যদি কোনো ভিখারি ফিরে যায় তাহলে ঘরের ঘোর অমঙ্গল। যতই ব্যস্ত থাকুন মা, কাজ বন্ধ করে দেবেন, কিন্তু ভিখারিকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। বলা যায় না কখন ভগবান ভিখারির বেশে আপনার ঘরে এসে দাঁড়াবে পরীক্ষা করার জন্য। তো ভিখারিকে ভিক্ষা দেবেন, তারপর পরে কাজ হবে। তো ডাক দিয়েছে বৌমা, বলে ও রাধে। মা আমায় ডেকেছেন? হ্যাঁ তোমায় ডেকেছি। বৌমা যাও তোমা, একটু ভিক্ষা দিয়ে এসো, বাইরে একটা যোগী এসেছে। এবার রাধারানী যখন ভিক্ষা দিতে গেছে, আঁচলে ভিক্ষা দিতে গেছে, হঠাৎ রাধারানীর হাতটাকে গোবিন্দ ধরেছে। আর হাত যেই না ধরেছে, রাধারানী দেখছে সর্বনাশ, আর এত বড় আসপদ্ধা যে আমার হাত ধরে থাকে, আমার হাত ধরবে, এরকম সাহস একজনেরই আছে, কৃষ্ণ ছাড়া আর কারণ নেই। আজ পর্যন্ত আমার স্বামী আয়ান ঘোষ আমার হাত ধরেনি, তাহলে কে আমার হাতে ধরেছে? যেই না ঘোমটা তুলেছে, সর্বঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই নাই দুটি নয়ন বাঁকা, যাই নাই দুটি নয়নে বাঁকা। গোবিন্দের যে টানা টানা চোখ, এই চোখ দেখে রাধারানী চিনতে পেরেছে। চেনা নয়ন দেখে ধনী চিনিতে পারিল, চিনিতে পারিল। আরে আপনার বধূ বলে, বধূ বলে বলে বুকে টেনে নিল। আপনার বধূ বলে রাইধনি আমার বুকে টেনে নিল। হরি বল। বলে এসো বধূ আমার হৃদয় মাঝারি, মাইরে সকলে ধ্বনি হৃদয় গৌর হরি হরি বল। হৃদয় মাঝারে আমার হৃদয়ের ধন, ওগো মানে কি রতন, এসো এসো বধূ আমার হৃদয়ে মাঝারি। আমার হৃদয়ের ধন মানে কি রতন, এসো বধূ আমার হৃদয় মাঝারে। আমার হৃদয়ের ধন, ওগো মানে কি রতন, এসো বধূ আমার হৃদয় মাঝারি। আমার হৃদয়ের ধন মানে কি রতন, এসো এসো বধূ হৃদয় মাঝারে। রাধারানী বধূকে চিনতে পেরেছে। এবার
কমিটির বাবারা আমাকে 8টা পর্যন্ত সময় দিয়েছে, সেই জন্য শেষ সময়ের সীমিতে আমি বিশ্রাম দেব লীলা। তো আমরা সকলে তার আগে চলে যাওয়ার আগে দুটো ভজন গাইবো, অনেক মায়েরা বলে রেখেছে ভজন গাইতে, তো আমি ভজন গাইবো, সকলে একটু দুটি বাহু তুলে আনন্দে করে। হ্যাঁ, না আগেই বলেছি 8টা, না এখন এখন কি করে বলছেন? আমি লীলা সমাপ্ত করছি, এখন বলা যায় একটু আগে বলতে হবে না? আমাকে বাসায় একবার নয় 10 বার বলে এসেছে 5টা থেকে 8টা, আমার কাছে প্রমাণ আছে। আর কি করে হবে? তুমি লীলা আগে বলো। হ্যাঁ, আগে বললে তো হয়, এটা শেষ হয়ে গেছে। হয়ে গেছে। না, আমি বলছি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করাও তো কাজ। সময় থাকে, শেষ টাইমে অনেক কিছু নাচন গাওয়ান হয়তো একটু নাচবে তো। সেটা হচ্ছে, সেটা হবে, যাই হোক, আমরা একসঙ্গে একটু বলে রাখি, সেটা হবে। শুধু কৃষ্ণ ভক্ত অনুরাগী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের কমিটির তরফ থেকে করজোড়ে নিবেদন, আমরা সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করেছি, আপনারা দয়া করে সকলেই প্রসাদ পেয়ে যাবেন। দ্বিতীয় কথা হচ্ছে, অনুষ্ঠান বাড়ি খাওয়ার শেষের দিকে ভালো দ্রব্যগুলি থাকে, মিষ্টি দই এইগুলি, পরে সেই ভালো গায়ক আছে আমাদের শ্রদ্ধেয় মলয় ঘোষ মহাশয়, সুতরাং প্রসাদ পাওয়ার পরেও পর্যায়ক্রমে প্রসাদ দেওয়া হয়, আপনারা কেউ যাবেন না। আর এনার কাছে যে দাবি 9টা অবধি করার জন্য, তাতে কি আপনাদের মত ঠিক আছে নাকি? একটু দুহাত তুলে, তখন তো এরকম করছেন, একটু দুহাত তুলে বলুন। ঠিক আছে, মধুর লীলার বিঘ্ন ঘটানোর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। জয় জয় শ্রী গৌর নিতাই সীতানাথ প্রেম প্রেমানন্দে হরি 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 বল হরি বল। কে বললো 8টা? কে বলেছে 5টা থেকে 8টা? কে বললো 5টা থেকে 8টা? হ্যাঁ, আপনি না আপনি শুরু করুন, একটা কাহিনী বলুন, ভক্তের কাহিনী বলুন, হয়ে যাবে। হরে কৃষ্ণ। সবার কাছে আমি ক্ষমা চাইছি, আমি ভজন গাইতে পারি, ভজন গাইছি, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনারা তো জ্ঞানীগুণী মানুষ, আপনারা নিশ্চয়ই জানেন যে যখন লীলা বিশ্রাম করে দেওয়া হয়, শেষ দিকে চলে আসা হয়, তখন দেখুন একটা ছোটকে বড় করা হয়, কিন্তু যখন শেষ হয়ে যায় তখন আমি কোন দিকে বাড়াবো? হ্যাঁ, আমি ভজন গাইছি 8 ঘন্টা কোনো রকম এদিক ওদিক করে 8:30 পর্যন্ত, কিন্তু বাবা লীলাটা আর হবে না, আমার উপায় নেই তো, আমি তো শেষ করে ফেলেছি, আর কি করে করব আমি? আবার তো আমাকে ঘুরে ঘুরে গিয়ে তাহলে প্রথম থেকে শুরু করা যায় বলুন? একটু আগে বলা হলে হতো। এবার যাই হোক, কোনো ভুল হয়েছে, আমাকে বলা হয়েছে একরকম, বাবারা বলছে আমরা বলিনি, হয়তো অন্য কেউ বলে এসেছে, যাই হোক এটা ভুল হয়েছে কিছু একটা। তো যাওয়ার আগে সবাই একটু কৃষ্ণ নাম হরি নাম গাইব, সবাই দুটি বাহু তুলে বলবো, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বলে যারা বসে আছেন একটু হেলে দুলে, কেমন বসে বসেও নৃত্য হয়, আবার যারা দাঁড়িয়ে আছেন তারাও নৃত্য করবেন। দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন সবাই বাহু তুলে বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে।
কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। আরে এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। ও এই নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। একবার বদন ভরে বল হরি বল, একবার বদন ভরে বল হরি বল। সবাই বদন ভরে বল হরি বল। একবার বদনে ভরে বলে হরি বল। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সবই অশান্তি। ও এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সবই অশান্তি। আরে এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সবই অশান্তি। এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সব শান্তি। একবার বদন ভরে বল হরি বল, একবার বদন ভরে বল হরি বল। একবার বদন ভরে এই নামে গাও। বদনে ভরে এ নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে ও নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি মায়েরা বলে। বাহু তুলে হাত তুলে করতালি দিয়ে। এই নামে নেই কোনো ভয়, ভয় কথাতেই আছে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। ভগবানের নাম করতে গেলে লজ্জা করলে হবে না, কাউকে ভয় করলে হবে না। আর ঘৃণা, আপনার পাশে যেই মানুষটাই বসে থাকুক না কেন, সে ব্রাহ্মণ হোক আর চণ্ডাল হোক, সেও ভক্ত, তাকে পাশের মানুষকে ঘৃণা করবেন না। সবাই এখানে ভক্ত, এখানে সবাই সমান, এখানে কোনো বিচার নেই। কিন্তু তাই বলতে হবে এই নামে নেই কোনো ভয়, আর এই নামে আছে শুধু জয়। ওহো এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। এই নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। একবার চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। একবার চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। একবার চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। চল চল মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। এবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। বলিয়ে রাধা রানী কি
রাধা রানী কি এত আসতে, এরপর তো আবার কীর্তন আছে, এরপর আবার কীর্তন শুনতে হবে, তো এত ভোল্টেজ কমালে হবে না, আরো বাড়াতে হবে। বলি রাধা রানী কি। হ্যাঁ এবার হয়েছে। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো। যারা যারা নৃত্য করতে চান সবাই হাত তুলে কৃষ্ণ নামে রস পিয়া করো। ও রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। ও রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া। ও রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने। ओ राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने। ओ राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने। कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो। मायरे को जोर से उड़ा दो एक संगे। कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे नामे जपा करो कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो। প্রত্যেকটা ভক্তের সেবার ব্যবস্থা আছে এখানে। তো কীর্তনের শ্রবণ করে 9টার সময় সেবা, 9টার সময় সকলের সেবার ব্যবস্থা আছে, সবাই সেবা পাবেন, আবার কীর্তন শ্রবণ করবেন, এরপর তো কীর্তন আছে। সবাই ধৈর্য ধরে বসবেন। এখন সবাই আনন্দে মেতে গিয়ে বলবো করতলা দিয়ে। আর কমিটির মায়েরা কই? যে মায়েরা এত কষ্ট করে ভিক্ষা করছিল সেই মায়েরা কোথায়? দেখতে পাচ্ছি না তো। সবাই হাত তুলে। कृष्ण की वो है प्राणी आराधे। ओ ब्रजमंडल में कुछ है राधे कृष्ण का है प्राण है राधे। আর এই পেছনে আমার উপর রাগ হয়েছে নাকি? হ্যাঁ কি হাত তুলছেন না? যাদের হাত আছে তুলুন, যাদের নেই তোলার দরকার নেই। ওই পেছনে হাত আছে দেখি তুলুন তুলুন। সামনে সবাই তুলছে, পেছনে তুলছে না। আচ্ছা সামনে স্কুলে ফার্স্ট বেঞ্চে কারা বসে মা? ফার্স্ট বেঞ্চে কারা বসে? যারা ভালো স্টুডেন্ট, ভালো লেখাপড়া করে তারা একবার সামনে বসে থাকে। এখন আপনারা যদি ফাঁকি দেন তো পেছনের বাবারা মায়েরা আমাকে কি বলবে যে সামনে মায়েরা হাততালি দিচ্ছে না, তো আমরা কি করতে দেবো? বলবে না? হ্যাঁ ওদের দেখাতে হবে তো সবাইকে। দেখি সবাই পেছনে আর সামনে সবাই। ব্রজ মন্ডল মে গুঞ্জ है राधे कृष्ण की वो है प्राणी आराधे। ब्रज मंडल में कुछ है राधे कृष्ण कृपा में प्राणी है राधे। ओ ब्रज मंडल में गुंज है राधे कृष्ण की वो है प्राणी आराधे। ओ ब्रजमंडल में कुछ है राधे कृष्ण का है प्राण है राधे। युगल छवि पे बलि, युगल छवि पे बलि, युगल छवि पे बलि जाया करो राधे राधे जपा करो। राधे राधे जपा करो जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो।
तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। ओ राधे जैसी तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण का भक्ति। चरणों में शीश झुक, चरणों में शीश झुक, चरणों में शीश झुकाया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो। प्रेम से बोलिए राधा रानी की करो। ओ राधे 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 राधे। ओ राधे 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 राधे। राधे राधे जपा करो, जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे नाम जपा करो, जपा करो, कृष्ण नाम रस पिया करो। छोटे छोटे गैया, छोटे छोटे ग्वाल, ग्वाल, ग्वाल। এই ভজন শুনতে গেলে এরকম করে বসলে হবে না, একটু আনন্দ করে একেবারে গা দুলিয়ে দুলিয়ে। ছোট সে ছোট মেরু, ছোট সে ছোট মেরু, ছোট সে ছোট মেরু মদন গোপাল। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटा सा मेरो मदन गोपाल। छोटे छोटे गैया, छोटे छोटे ग्वाल, छोटे से छोट मेरे मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटा सा मेरो मदन गोपाल। आगे आगे गैया, पीछे पीछे ग्वाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया, पीछे पीछे ग्वाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल। ভগবান যাচ্ছে আগে আগে, আর পেছনে পেছনে যারা গাভী মানে গরুগুলো। বিচে মে মেরো, বিচে মে মেরো, বিচে মে মেরো মদন গোপাল। छोटी 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 रे, छोटी 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 रे। छोटे छोटे गैया, छोटे छोटे ग्वाल, छोटे से छोट मेरे मदन गोपाल। ओ छोटी छोटी गैया, छोटी छोटी बाल, छोटी से छोटी मेरो मदन गोपाल। घास खाबे गैया, दूध पीबे ग्वाल। घास खाबे गैया दूध पीबे ग्वाल, घास खाबे गैया, दूध पीबे ग्वाल। ओ घास खाबे गैया, दूध पीबे ग्वाल। ভগবান কি খায় গো? ভগবান কি খায়? হ্যাঁ? ভাত খায় ভাত। ভাত খায়? ভগবান ভাত খায়? ভাত মুড়ি আমরা খাই, ভগবান ভাত খায় না। তাহলে বলবেন কি খায়? ভগবান কি খেতে ভালোবাসে? মাখন খাবে মেরু, মাখন খাবে মেরু, মাখন খাবে মেরু মদন গোপাল। হে छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल। छोटे छोटे गैया, छोटे छोटे ग्वाल, छोटे से छोट मेरे मदन गोपाल। ओ छोटी छोटी गैया, छोटी छोटी बाल, छोटी से छोटी मेरो मदन गोपाल। ওরে রাখালি রাজা, রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা আমায় বলে দে না কোথায় বৃন্দা
কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড হিরে গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটি বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। আর ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়।